দেশি কুচো চিংড়ি, ঢেঁড়স এবং কুমড়ো দিয়ে একটা মুখরোচক রেসিপি বানালাম। কুচো চিংড়ি, ঢেঁড়স আর কুমড়ো দেখে অনেকেই নাক ছিটকান, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি, এটা ফ্রিজে ছিল তাই একটু লাল লাল হয়ে গেছে। ঢেঁড়স, কুমড়ো আর কিছুটা পেঁয়াজ কুচি, একটা হাফ টমেটো আর অল্প পরিমাণে রসুন। কড়া গরম হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব কুচো চিংড়িটা ভেজে নেওয়ার জন্য। এটি দেশি চিংড়ি, যেটা বাজারে বড় বড় চিংড়ি পাওয়া যায় ঠিক সেটা নয়, এটা পুকুরের চিংড়ি। এবার তেল গরম হয়ে গেলে ওই কুচো চিংড়িগুলো তেলে দিয়ে সামান্য করে ভেজে নেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদও দিয়ে দিলাম। আগে থেকে মাখিয়ে রাখলেও হয়, কিন্তু এটা করতে ভুলে যাওয়া হয়েছিল, তাই এখনই দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। এবার একটু নেড়ে চেড়ে কুচো চিংড়ি কটা ভেজে নেব। চিংড়ি ভাজতে বেশি সময় লাগে না, 1 মিনিট বড় জোর, তা না হলে কিন্তু চিংড়িগুলো বেশি ভাজা হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার চিংড়িটা তুলে রাখতে হবে অন্য পাত্রে। ওই কড়াতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে ঢেঁড়সের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন বর্ষাকাল, ঢেঁড়স কিন্তু ভালো পাওয়া যায় এবং পাশাপাশি কুমড়োও পাওয়া যায়, কিন্তু কুচো চিংড়ি পাওয়া বেশ শক্ত। এগুলো বাজারে খুব একটা পাওয়া যায় না, এক আধ দিন পাওয়া যায়, দামও কিন্তু অনেক বেশি, প্রায় 400 থেকে 500 টাকা কেজি, অর্থাৎ 40 থেকে 50 টাকা শ। এবার কুমড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এবং পেঁয়াজ কুচোও দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া। টমেটোর টুকরো দুটো দিয়ে দিয়েছি, চাপা দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া। সব কিছু কিন্তু আধ ভাজা মতো হবে, পুরোপুরি ভাজলে এই তরকারির স্বাদ তেমন হবে না, আর মাঝে মাঝেই ঢাকা দিতে হবে। ঢাকা খুলে আবার 2-1 বার নেড়ে দেওয়া। এবার মশলা দেওয়ার পালা। মশলা বলতে কেবল হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কিছু নয়। এই লঙ্কা গুঁড়ো দিলাম, আগেই হলুদ গুঁড়ো দিয়েছি। পারলে 2 টুকরো কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। আমার এই চ্যানেলে খুব সাধারণ রান্না দেখানো হয়। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে সামান্য জল, বেশি জল দিলে কিন্তু ঝোল হয়ে যাবে, ভালো লাগবে না, তাই পরিমাণ মতো সামান্য জল দিয়ে দেব। এবার কুচো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি যখন ফুটে উঠবে।
চিংড়ি ভাজাগুলো দেওয়ার পর আর একটু নাড়াচাড়া। এরপর স্বাদ মতো লবণ। জিনিসটাকে একটু সেদ্ধ করার জন্য চাপা দেব। গ্যাসের ফ্লেম একটু কম রাখতে হবে, তা নাহলে জল মরে যাবে এবং ধরে যেতে পারে। চাপা খুলে দেখলে দেখা যাবে ফুটছে সমস্ত সবজির সঙ্গে চিংড়ি মাছ। আর বেশি সময় লাগবে না, প্রায় হয়ে গেছে। কুঁচো চিংড়ির ঢ্যাঁড়স আর কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি। রান্না হয়ে গেছে, এবার বাটিতে তুলে নেওয়া হবে। ঝোল থাকলে ভালো, অথবা ঝোল একেবারেই মেনে নেওয়া যেতে পারে। এই হলো ঢ্যাঁড়স, কুঁচো চিংড়ি এবং কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত তরকারি। এটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে বেশ ভালো খাওয়া যায়। যারা কুঁচো চিংড়ি পছন্দ করেন তাদের কাছে তো এটা একবারে লোভনীয় জিনিস। আমিও বসে পড়েছি ঢ্যাঁড়স আর কুঁচো চিংড়ি দিয়ে গরম গরম ভাত নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।